সৃষ্টি জগতে রব্বুল আলামিনের সৃষ্টি তথ্য বড়ই অবাক করা এবং চমৎকার। ঘরের দরজায় তালা থাকে। কি থাকে? তালা খুলতে চাবি লাগে। চাবি খোলার জন্য ঘাট লাগে, দাঁত লাগে। ঘরের তুলনায় দরজা ছোট। ঘরের তুলনায় দরজার সামনে তালা ছোট, তালার সামনে চাবি ছোট, চাবির সামনে দাঁত ছোট। এই ছোট্ট দাঁত হালকা 19-20 হলে তালা আর কখনো। এই কথা নিয়ে কোন সেক্টরের মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দ্বিমত থাকে নাই, থাকবেও না, কারণ এটা চির বাস্তবতা। ঠিক তেমনি ভাবে যেই জান্নাতের ঘরে আমরা নিজেদেরকে দেখার স্বপ্ন দেখি, আশা রাখি, সেই জান্নাতের দরজারও তালা আছে, তালারও চাবি আছে, চাবিরও ঘাট আছে। সিস্টেম করে দিয়েছেন কে? আর একটু মহব্বতের আওয়াজে করে দিয়েছেন কে? আর যিনি বানিয়েছেন জান্নাত, তিনি জান্নাতটা গরু, ছাগল, পশু পাখির জন্য বানান নাই, বানিয়েছেন আমরা মানব জাতির জন্যই। রব চাই সেই জায়গা মানুষ যাক, মানুষ থাকুক জান্নাতের মধ্যে। গরু, ছাগল, হাঁস, মুরগি সেই ঘরে প্রবেশ করার কোনো অনুমতি। এই মানবের লিস্টের ভিতরে, রবের বান্দাদের লিস্টের ভিতরে যত ধরনের বান্দা আছে, যত গ্রুপ ওয়ালার বান্দা আছে, যত সেক্টর ভিত্তিক বান্দা আছে, আদম নবীর উম্মত রবের বান্দা, মুসা নবীর উম্মত রবের বান্দা, ঈসা নবীর উম্মত রবের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত রবের বান্দা। এই বান্দাদের লিস্টের ভিতরে রব্বুল আলামিন কুনতুম খায়রা উম্মত বলে সমস্ত উম্মতের ভিতরে নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় আল্লাহ আমাদেরকে উম্মতের ভিতরেও শ্রেষ্ঠত্ব দান করেছেন, বান্দাদের ভিতরেও শ্রেষ্ঠত্বের আসন দান করেছেন। সৃষ্টি জগতে আশরাফুল মাখলুকাত বলেছেন সুবহানাল্লাহ। কারণ ছাড়া কিছুই হয় না। বৃষ্টি যেটা পড়ে সেটার পিছনেও একটা নির্দিষ্ট কারণ। যেই ধান চাউল দেখছি, চাউলটা ধান ছিল, ওই ধানটা যেখানে ছিল ওই মাটি থেকে ও ধানটা এমনি বের হয় নাই, এটারও বিশেষ একটা প্রক্রিয়ার মাধ্যমে এই ধানটা চাল হয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য ইসলাম যতটুক জানার ধর্ম, তার চাইতে বেশি ডিমান্ড করে ইসলাম বুঝা। ইসলাম কি? ইসলামকে যে যত বুঝার জন্য চেষ্টা করেছে, রব্বুল আলামিন তাকে তত বেশি নিয়ামত রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন। জান্নাতের রাস্তা কয়টি বলেন না ভাইয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জান্নাতের রাস্তা কয়টি? কিন্তু 73 দল বলে 73টি রাস্তা হয়ে গিয়েছে। এবার 73 রাস্তার ভিতরে একটি কোনটা রাস্তা যেটা জান্নাতের দিকে যায়, সেটা আপনাকে, আমাকে, আমাদেরকে নিজ দায়িত্বে খুঁজে বের করতে হবে। দায়িত্ব আমাদের, খুঁজে বের করার দায়িত্ব। এবার নিজের ভুলে, নিজের দোষে যদি আল্লাহ মাফ করুক ভুল পথেও চলে যায়, আফসোস করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার বান্দা তো অপারগ, বান্দা তো অসহায়। রব বলে যে তোদেরকে আমি জান্নাত দিতে চাই। বান্দা খুঁজে নেওয়ার দায়িত্ব, সেই পথ তোদের। তবে তোদেরকে আমি আল্লাহ একটু দয়া করে সুযোগ দিচ্ছি, তোরা চাইলে আমি আল্লাহর সাপোর্ট নিতে পারিস। একটু জোরে বলি না? সামান্য 3 রাস্তার মোড়ে গেলে আমরা রাস্তা হারাই ফেলি। সন্দেহ লাগলে জিজ্ঞেস করতে হয়, ভাই গন্তব্যস্থানের রাস্তাটা কোন দিকে?
মাত্র 3 রাস্তার মোড়ে, আর এখানে 73 রাস্তার মোড়। জান্নাতে যাবে কয় রাস্তা? বান্দা অপারক। রব বলে যে আমার কাছে সাহায্য চা, আমি সেই সুযোগটা তোদেরকে দিলাম শুধু আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। রব বলে যে আমার কাছে তোরা সাহায্য চা। আল্লাহ কিভাবে চাইবো? রব বলে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার কাছে সাহায্য চা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার কাছ থেকেই দেখতে চা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পথের সন্ধানটা আমি রবের কাছেই চাইতে থাক। সকালে চা, দুপুরে চা, আসরে চা, মাগরিবের মধ্যে চাইবি, এশারের মধ্যে চাইবি, তাহাজ্জুদ নামাজ পড়ে চাইবি, সিজদা করে করে চাইবি। সুবহানাল্লাহ জোরে বলি না? আজকের এই আব্দুল মজিদ জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী সাহেব খেদমত নিবেদন করেছেন। রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত মাওলানা মুহাম্মদ মাহমুদুল হক আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, উপস্থিত ব্যবসায়ী, চাকরিজীবী, আমার ইমানদার ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে গুনাহের ভান্ডার সাথে করে নিয়ে রহমত পাওয়ার আশা রেখে, গুনাহ মাফের নিয়ত রেখে, রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে আপন আপন জায়গা থেকে ভালোবাসা নিয়ে সবাই একবার মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে আমাদের সকলের জীবনের গুনাহ সমূহ ক্ষমা করে দিন, আমিন। মওলা দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। রব্বুল আলামিনের অশেষ রহমতে, নবী রাহমাতুল লিল আলামিনের নজরের সদকায়, আপনাদের আন্তরিক ভালোবাসা ও মহব্বতে সহযোগিতায় হাঁটি হাঁটি পা পা করে আজকে আপনাদের এই মাহফিল এত দূর পর্যন্ত এসেছে। মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত সংশ্লিষ্ট যারা কবরের বাসিন্দা হয়ে আছেন বর্তমানে, আল্লাহ সবাইকে কবর আযাব থেকে মুক্তি দান করুন। আমি আস্তে আস্তে শুনছিলাম, আসার পরও কিছুক্ষণ শোনার সৌভাগ্য আমি অদম ছোট মানুষের হয়েছে। খুব সুন্দর শানে মুস্তাফার উপর তাকরীর করেছেন। আল্লাহ হুজুরের এলমে, হায়াতে, রিজিকে সর্বদিকে হাজার গুণ বরকত দান করুক, আমিন। আমার পরপরই আপনাদের এই সুপরিচিত ও আলেম তাকরীর করবেন, আপনারা থাকবেন। আমি শুধু এই মাহফিলে আসার একটাই কারণ, শুধু দেখা দেওয়ার জন্য। আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করি, এসে দেখা দিয়ে দোয়া নিয়ে চলে যায় সব সময়, তারই ধারাবাহিকতায় থাকবে। দু চারটি কথা বলবো, যেহেতু উপস্থিত হওয়ার সৌভাগ্য রব্বুল আলামিন দান করেছেন। সবাই আগে একবার বলি আলহামদুলিল্লাহ।